আমরা যখন কোনো মানুষকে নেকামল করার কথা বলি তখন আমরা বলি ভাই নামাজ রোজা ঠিক মতো কর, কিন্তু কোরআন বা হাদিসে কোথাও আপনি নামাজ রোজা একসাথে এসেছে এমন কোনো আয়াতও পাবেন না। আপনারা যে তারাবির নামাজ আদায় করেন দেখবেন হাফেজ সাহেবরা পড়েন না, যেখানেই নামাজের কথা সেখানেই জাকাতের কথা। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা অন্য ফরম্যাটে এসেছে, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি। কোরআনুল কারীম পড়লে দেখবেন যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এর কারণ হলো আপনি 5 ওয়াক্তের নামাজি কিন্তু যাকাত ঠিকঠাক মতো আদায় না করলে আপনার সারা জীবনের নামাজ কোনো কাজে লাগবে না, কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। যাকাত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আপনার আর্থিক অবস্থার সাথে সম্পৃক্ত। তো যাকাতের গুরুত্ব ইসলামে এত বেশি, যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ যাকাতের কথা বলেছেন। আল্লাহ নবী বলছেন ইসলামকে 5টি পিলারের উপরে স্থাপন করা হয়েছে। 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বার নামাজ, এরপরে এই ভুল আর করবেন না, নামাজের পরে কি নয়, রোজা নয়, নামাজের পরে কি, 4 নাম্বার ওয়াল হজ, হজ যদি সামর্থ্য থাকে হজ করা। 5 নাম্বার হলো ওয়াসাউমি রমাদান, রমাদান মাসের রোজা রাখা। তাহলে সবাই বলেন তো ইসলামের 5টা স্তম্ভের মধ্যে মাঝামাঝিতে আছে কোনটা? জোরে বলেন। কেন মাঝামাঝিতে আল্লাহ রেখেছেন? এর একটা সিগনিফিকেন্স, একটা তাৎপর্য আছে না নাই? ইসলামকে আপনি যদি একটা টেন্ট তাঁবুর সাথে তুলনা করেন, তাঁবু, একটা তাঁবু খাটানোর জন্য, তাঁবু টানানোর জন্য তাঁবুর চারপাশে আপনি 4টা খুঁটি দিলেন, কিন্তু তাঁবুর মাঝখানের খুঁটিটা না দিলে তাঁবুটাকে কি উঁচু করে রাখা যাবে? কথা বলেন। তাঁবুর মাঝখানের খুঁটিটা না দিলে যেমন তাঁবু উঁচু হয় না, ঠিক তেমনি যাকাত বাদ দিয়ে নামাজ, রোজা, যাকাত সবকিছু করে যাকাত যদি মুসলমানদের সমাজে প্রতিষ্ঠিত না থাকে, ওই মুসলমান সমাজ, দেশ, রাষ্ট্র, সভ্যতা পৃথিবীতে কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনি যদি এর প্রমাণ চান, বর্তমান দুনিয়ার প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র যাকাত ভিত্তিক অর্থনীতিকে তাদের রাষ্ট্রের অর্থ ব্যবস্থা থেকে বাদ দেওয়ার কারণে গোটা বিশ্বের অর্থ ব্যবস্থায় এরা সবচাইতে নিম্নতর জায়গায় অবস্থান করছে। একটা তাঁবুর মাঝখানের খুঁটি না থাকলে যেমন তাঁবু উঁচু হবে না, মুসলমানের দেশে যদি যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম না থাকে, প্রতিষ্ঠা না থাকে, যাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন ডিস্ট্রিবিউট না থাকে, এরা জীবনেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। গরিবের জাত গরিবই থাকবে। গরিবের হালত দূর করার জন্য, দারিদ্রতাকে একেবারে রিমুভ করে দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন যাকাত ব্যবস্থা, আর ইবলিস এনেছে সুদ ব্যবস্থা। সুদ ভিত্তিক অর্থনীতি আমরা গ্রহণ করে নিলাম। পশ্চিমাদের দেখানো অর্থনৈতিক নিয়ম কানুনকে আমরা গ্রহণ করে নিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং নিয়ে পড়াশোনা হচ্ছে, বিজনেস স্টাডি নিয়ে মানুষ পড়ছে, বিবিএ করছে, সিএ করছে অনেকে, কিন্তু খুব হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যেখানে ইসলামী অর্থনীতির উপরে পড়াশোনা হয়। আমাদের দেশের বেশিরভাগ ছেলেমেয়েরা জানেও না ইসলাম যে এত সুন্দর অর্থ ব্যবস্থা দিয়েছে। ইসলাম শুধু নামাজ রোজার কথা বলেই শেষ করে নাই। আপনার পেটে যদি ক্ষুধা থাকে, পকেটে যদি পয়সা না থাকে, আপনার নামাজেও মনোযোগ থাকবে না। ওই যে আমি কথার কথা সবসময় বলি, একটা কথা যুক্তি দিয়ে, যে হুজুরের বেতন কম ওই হুজুরের পিছনে মুসল্লিদের নামাজ হয় কিনা আমার সন্দেহ আছে। কারণ ওই হুজুর নামাজে দাঁড়াইলে তার বউয়ের কথা মনে পড়ে, বউ বলছে ঘরে পেঁয়াজ নাই, চাল নাই, ডাল নাই। আরে যে হুজুরের মাথায় পেঁয়াজ আর চাল ডালের চিন্তা থাকে, ওই হুজুরের নামাজে খুশু থেকে আসবে আমারে বলে। ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আপনার সমাজে একদিকে কারো থাকবে বিল্ডিং আর বিল্ডিং, আরেকদিকে মানুষ বস্তিতে বাস করবে। নো, ইসলাম এমন সমাজ চায় না। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা চায়। এজন্য যাদের টাকা পয়সা আছে, ইসলাম কি করলো, ওদের সম্পদে ওই বস্তিতে থাকা অথবা যাদের কাছে কিছুই নাই, সহায় সম্বলহীন
দরিদ্র অসহায় ব্যক্তিদের হক এদের সম্পদে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, এদেরকে বাধ্য করে দিয়েছেন তোমরা তোমাদের এই সম্পদে তাদের হকগুলোকে তাদের কাছে ফিরাইয়া দাও, যাতে করে এই হকগুলো তারা পাওয়ার পরে তাদের দারিদ্রতাও দূরীকরণের জন্য এটা সহায়ক হয়। আর যেন গোটা সমাজে কোনো দারিদ্রতা নামক কোনো অভিশাপ না থাকে, গোটা সমাজ যেন দারিদ্র মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি ইসলামের সৌন্দর্য এখনো বুঝতে পারেননি। দারিদ্রতাকে ইসলাম কখনোই প্রমোট করে না। আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন, খায়বার যুদ্ধের পর থেকে সাহাবায়ে কেরামের বহু সাহাবীরা হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। আমরা অনেকেই জানি আহারে সাহাবীরা খাইতে পারেন নাই, নবীজি খাইতে পারেন নাই। অনেক সাহাবীর এক কাপড় দুই কাপড় ছিল। হ্যাঁ, এটা ছিল খায়বারের আগ পর্যন্ত অবস্থা। খায়বারের পরে কি হয়েছে ওই ইতিহাস আপনি পড়ে দেখেন, এক এক সাহাবী হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। সুবহানাল্লাহ। তো না হলে এরা ইসলামের জন্য এত দান করেছে কিনা? যেমনটা ছিল তেমনটা তারা দানও করেছে। রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে ওই রাষ্ট্রে দারিদ্রতা নামক কোনো জিনিস আর থাকে না। যার কারণে দেখা গিয়েছে আমাদের পূর্ববর্তীদের যুগে, আপনারা ইসলামের ইতিহাস পড়ে দেখুন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় মানুষ যাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে। যাকাত যাদেরকে দেওয়া হয় যে 8 খাতে, ওই 8 খাতের কোনো খাতই উনি খুঁজে পায় না। গরিব মিসকিন নাই তো, কারণ এর আগে বেশ কয়েকটা যুগ ধরে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় দারিদ্রতা সেই সমাজ থেকে, সেই সভ্যতা থেকে বিলীন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো প্রায় সময় বলি যে বাংলাদেশে আপনি যদি যাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে ডিস্ট্রিবিউট করতে পারেন, 5 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ থাকবে না, একজনও থাকবে। আপনি যদি এটাকে চাপার জোর বলেন তাহলে এটা আপনার ভুল হবে। আপনি ইসলামী অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন, যাকাত ব্যবস্থা নিয়ে পড়াশোনা করেন, বুঝবেন ইসলাম কত সুন্দর ফর্মুলা দিয়ে